এই যে উৎসবের নামে এতটি মূর্তি বানাইয়া পহেলা বৈশাখের নামে শয়তানি দিয়া এই চেতনা দিয়া বাংলাদেশের চারুকলার মধ্যে চেতনা বিক্রি হয়। এই চেতনার ট্যাবলেট বিক্রি কইরা এই ভারতের মূর্তির মতো সনাতন ধর্মাবলম্বীদের মূর্তির মতো বানাইয়া কয় বাঙালি চেতনা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাঙালি চেতনা, বাঙালি চেতনা হাজার বছরের মুসলিমদের চেতনা হলো মসজিদ, চেতনা হলো মাদ্রাসা, চেতনা হলো কোরআন, চেতনা হলো ঈমান। আমাদের চেতনা মূর্তির চেতনা না, আমাদের চেতনা মূর্তি ভাঙার চেতনা। মুসলমানদের চেতনায় কোনো মূর্তি বানানোর চেতনা নাই। মুসলমানদের নবী সমস্ত মূর্তিকে ভাঙার জন্য পৃথিবীতে এসেছিলেন। আমাদের চেতনার নামে হিন্দুদের চেতনা ডুপ্লিকেট চেতনা দিয়ে দেয়, চেতনা দিয়ে দেয়। দেখবেন পয়লা বৈশাখ আসলে নাউজুবিল্লাহ কিছু আসবে চেতনার নামে মূর্তি বানাবে, ওই 10 আইত্যা 12 আইত্যার পরে যে উতুম পেঁচা বানাবে, আরো কতটি বানায় ডাকডোল পিটে মিছিল করবে, এটার নাম নাকি বাঙালি চেতনা, নাকি বাঙালি চেতনা। নাউজুবিল্লাহ। এরা হিন্দু আনি সংস্কৃতি বাংলাদেশে আবির্ভাব ঘটাইতে চায়। 17 বছর এগুলো করে গেছে আওয়ামী লীগ। এগুলো করে কি হয়েছে? এগুলো করে কি হয়েছে? 17 বছরে আপনার বাবার মূর্তি, আপনার বাবার সব জায়গায় মূর্তি বানাইলেন বল্টু লাগাইয়া। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবার এই বুকের মধ্যে ছোট ছোট বল্টু লাগাইয়া দিয়ে দিলেন। দেখেন নাই আপনারা? দেখেন নাই আপনারা? দেয় নাই এই বল্টু লাগাই এখানে দিলেন। কি হইলো? 17 বছরে যা করলেন 17 মিনিট যাইতে পারে নাই, কল্লা ধরিয়া মারছে টান, মূর্তি হয়ে গেছে খান খান। লাভ হয়েছে কোন? অথচ 1500 বছর আগে একজন লোক পৃথিবীতে আগমন করেছিল। 1500 বছর আগে। এখনো যেই লোক পৃথিবী থেকে চলে গেছেন 1500 বছর আগে, যার কোনো ছবি নাই, সারা পৃথিবীতে একটা মূর্তি নাই, ভাস্কর্য নাই, সারা পৃথিবীতে কোনো টাকার মধ্যে ছবি নাই, অফিস আদালতে ছবি নাই, পৃথিবীর কোথাও ছবি নাই, কিন্তু সেই লোকটাকে নিয়ে একবার কেউ কটূক্তি করলে, রাজা হোক, মন্ত্রী মিনিস্টার হোক, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাসীন লোক হোক, এই পৃথিবীতে ওই লোককে নিয়ে একটা কথা বললে 150-200 কোটি মুসলমান একত্রে চিৎকার দিয়ে ওঠে, পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের তখতে তাউস নড়ে যায়। একটা ছবির দরকার হয় নাই, ছবির দরকার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছবি আছে, এই বলেন আছে? ভাস্কর্য আছে, মূর্তি আছে, কিছু লাগে নাই। চেতনার ট্যাবলেটও বিক্রি করা লাগে নাই, মানুষকে বাধ্য করা লাগে নাই। সুবহানাল্লাহ। 1500 বছর চলে গেছে, মুহাম্মদ আরবির ভালোবাসা মানুষের অন্তরের ভিতরে এমন ভাবে, সুবহানাল্লাহ, এখনো যে কেউ আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করলে পুরো পৃথিবী একবারে কাঁপে ওঠে। এই গোটা পৃথিবীর তথাকথিত ঘোড়ার ডিমের সুপার পাওয়াররা সহ ভয় পায় যে মুসলমানদের একটা জায়গায় মুসলমানদের কোনো স্যাক্রিফাইস নাই, মুসলমান এই জায়গায় স্যাক্রিফাইস করা যাবে না। আল্লাহর নবীকে নিয়ে যে গালি দিবেন, ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড, পৃথিবীতে থাকবার অধিকার নাই। প্রিয় ভাইরা, কথাগুলো কেন বললাম? শুরু থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ইসলামে ভালোবাসার কথা আছে, মানবতার কথা আছে, দরদের কথা আছে। কোন অমুসলিমও যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়ার কথা আছে। কোন অমুসলিমও যদি নাউজুবিল্লাহ দর্শিতা হওয়ার চান্স থাকে তাকে বাঁচানোর কথা বলা আছে। বুঝেন, আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের রসুলকে নিয়ে, দিনকে নিয়ে কেউ বাড়াবাড়ি করবে, আমাদের ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তি করবে, তাকে ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া যাবে? অসম্ভব। তাকে ছাড় দেওয়া যাবে না, কখনো ছাড় দেওয়া যাবে না। ছাড় ততক্ষণ চলবে, ছাড় ততক্ষণ চলবে যতক্ষণ সে ইসলামের গণ্ডির ভিতরে থাকে। কথা বুঝতে পারছেন? মুহাম্মদ বিন মাসলামা একটা মজলিস হচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে এদের কোনো ক্ষমা নাই। এর মধ্যে একজনের নাম হলো কাব বিন আশরাফ। একজনের নাম কি? আচ্ছা, কাব বিন আশরাফের ঘটনার আগে আরেকটু ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সবাইকে ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন যে যারা আমাকে এবং আল্লাহকে গালি দিছে, আল্লাহ এবং তার রাসূলকে গালি দিছে, এদের ক্ষমা নাই, এদেরকে যেখানে পাবা হত্যা করবা। পারলে পৃথিবীর কোন ইসলামিক স্কলার এ কথা মিথ্যা প্রতিপন্ন করুক, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছে তাকে ক্ষমা করবা না। এমনকি
কাবার গিলাফ ধরেছিল একজন। কাবার গিলাফ কোথায়? ইবনে কতল। নাম কি? ইবনে কতল নামে এক মুশরিক মালউন আল্লাহর রাসূলকে কটূক্তি করত। ও গিয়া ভয়ে কাবার গিলাফ ধরে রাখছে। কাবা শরীফের আশপাশে হেরামের ভিতরে মুসলমানরা কাউকে কি করে না, মারে না, এই ডরে যে ওখানে গিয়ে ধরে রাখছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে কতল তো ভয়ে গিয়া কাবার গিলাফ ধরে রাখছে, এখন কি করব? আল্লাহর রাসূল বললেন, ও যদি কাবার গিলাফও ধরে রাখে, ওরে হত্যা করো, ও রাসূলকে গালি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাব বিন আশরাফ ইহুদিদের বড় নেতা, দুর্গের ভিতরে থাকতো। এই বদমাইশ এত বড় সরো চেহারা ছিল, হাদিসের মধ্যে আসছে তৎকালীন আরবে কাব বিন আশরাফের মতো মানুষ পাওয়াই কঠিন ছিল। এত বড় দামরা, একবারে বডি লম্বা, সব বিশাল মানুষ। 7-8 জন 10 জন তার সাথে পারবে না যুদ্ধ করে, এরকম শক্তিশালী মানুষ। কাব বিন আশরাফ আল্লাহর রাসূলকে কটূক্তি করত, গালি দিত। আল্লাহর নবীর শুধু গালি দিত না, নাউজুবিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবিতা বানাইতো, কটূক্তিমূলক কবিতা, নাউজুবিল্লাহ, ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ করে কবিতা লিখতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে হত্যা করবে? সুবহানাল্লাহ বলবেন। আশা প্রকাশ করতেছে, আশা। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফকে হত্যা করি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমারে একটু অনুমতি দেন, আমি একটু গাল গল্প করব, খুশ গল্প করব, মানে বানায়া গল্প আছে না, বানায়া সিনায়া কিচ্ছা, এগুলা বলবো, এগুলার অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর রাসূল মিথ্যা গল্প বলার অনুমতি দিলেন? হ্যাঁ দিলেন। সুবহানাল্লাহ। কেন দিলেন? যুদ্ধ হলো কৌশলের নাম। যুদ্ধ কিসের নাম? যুদ্ধের মধ্যে আপনি যদি সব সত্য কথা বলে দেন প্রতিপক্ষকে, তাহলে আপনি যুদ্ধে জিততে পারবেন? আপনার প্রতিপক্ষকে যদি জানায়া দেন আপনি কোথায় অস্ত্র রাখছেন, কোথায় গোলা বারুদ রাখছেন, সব সত্য কথা বলে দেন, তাহলে কি আপনি যুদ্ধে জিততে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, অনুমতি দেয়া হলো। কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সাথে আরো 2-3 জনকে নিয়ে গেলেন। একজনের নাম সম্ভবত আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু। ওনারা গেলেন, গিয়া কাব বিন আশরাফকে বললেন, কাব, আর বলিও না, মুহাম্মদ রে নিয়া খুব পেরার মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি। কই কি হইছে? কই আর বলিও না, যাকাত দিতে দিতে মুহাম্মদ রে আমরা শেষ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। মানে ওই যে আল্লাহর রাসূল বলছিল যে অনুমতি নিয়ে আসছে, বলতেছে যে মুহাম্মদ রে যাকাত দিতে দিতে একটা মানে আমরা তো গরিব হয়ে যাচ্ছি। কাব খুশি হয়ে গেল। কাব বলতেছে, কি আগেই বলছিলাম না মুহাম্মদের সাথে থাইকো না, এখন দেখছো। তখন কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাইলে আমাদেরকে কিছু কর্জে হাসানা দাও, হাওলাত কিছু দাও, আমাদের ঘরে খাদ্য নাই, কিছু খাবার জিনিস দাও, খাবার সামগ্রী দাও। ওই সময়ে বন্ধকের রীতি ছিল, আপনি কারো কাছ থেকে হাওলাত নিলে ওই সময় বন্ধক রাখতো, কোনো জিনিস বন্ধক রাখা লাগতো। হাদিসের কথা বলছি, কোন নিজস্ব কিচ্ছা কাহিনী নয়। কাব বিন আশরাফ বলল, তাইলে তুমি তোমার বউকে বন্ধক দাও। নাউজুবিল্লাহ। খাবার নিতে পারবা কিন্তু তোমার বউরে বন্ধক দাও। কাব বিন আশরাফ তো আগেই বললাম বিশাল বড় দেহের মানুষ ছিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, হেই মিয়া, তুমি যে লম্বা মানুষ, তোমার যে শরীর, তোমার কাছে বউ বন্ধক দেওয়া যাবে না, অন্য কিছু বলো। তোমার বাচ্চাদেরকে বন্ধক দাও। না, সেটাও না। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, তরবারিগুলো, তৎকালীন সময় তরবারির খুব মূল্য ছিল, ডাল তলোয়ারের খুব মূল্যায়ন ছিল। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ঠিক আছে, ডাল তলোয়ার গুলো বন্ধক রাখলাম। কাব বিন আশরাফের কাছে, এই বাঁশিওয়ালা কে, এত বাঁশি বাজায়। কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তরবারিগুলো, ডালগুলো জমা রাখলেন। কাব বিন আশরাফের কাছ থেকে কিছু জিনিস নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কৌশল করলেন। কাব বিন আশরাফ সেও সরল মনে চিন্তা করলো, আরে মুহাম্মদ রে যে লোকেরা গালি দেয়, যে লোকেরা মুহাম্মদ রে গালি না, যে লোকেরা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতেছে, এরা তো আমার লোক। তখন কাব বিন আশরাফ তার দুর্গ থেকে বাইর হইল। কি করলো? তার দুর্গ থেকে বের হইল। আল্লাহ রাসূলের ওই সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের মধ্যে আসছে, কাব বিন আশরাফকে একটু পাম দিলেন। পাম বাংলা ভাষায় সবাই বুঝে, এখন তো পাম খুব চলতেছে বাজারে।
মানে পাম দিয়ে দুনিয়া চলতেছে বর্তমানে। ওয়ার্ডের নেতা ইউনিয়নের নেতারে পাম দেয়, ইউনিয়নের নেতা থানার নেতারে পাম দেয়, থানার নেতা জেলার নেতারে পাম দেয়, জেলার নেতা বিভাগের নেতারে পাম দেয়, বিভাগীয় নেতা জাতীয় নেতাদেরকে পাম দেয়। এভাবে পাম দিয়া তেল দিয়া তেলেসমাতি চলতেছে। যদিও দেশে তেল নাই, কিন্তু পামের তেল আছে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু উনি কাব বিন আশরাফরে বললেন, কাব তুমি তোমার চুলের মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো? তুমি যে চুলের মধ্যে এত সুঘ্রাণ আসতেছে, এত সুঘ্রাণ তোমার চুল থেকে আসতেছে, কি সুগন্ধি ব্যবহার করো? লম্বা মানুষ, চুলের সুগন্ধি মানে তার চুল থেকে ঘ্রাণ আসতেছে, শুই না একবার খুশিতে গদগদ হয়ে গেল, খুব খুশি হয়েছে। লম্বা মানুষ এমনিও পাম দিলে খুব খুশি হয়, লম্বা মানুষ একটু ব্যাকল টাইপের হয়। তো খুব খুশি হয়ে বলতেছে যে মানে একটা নাম বলতেছে সে। তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মাথা থেকে একটু সুগন্ধি নিব, তুমি তোমার মাথাটা একটু আগায় দিবা, তোমার মাথার এত সুন্দর ঘ্রাণ, একটু আগায় দাও। মানে আসলে কত হইলো কি জানেন, মনে করেন 6 ফুট লম্বা এই মোটা তাজা মানুষটা যদি ধরাশায়ী করতে হয়, ওরে কিন্তু যুদ্ধ করে ধরাশায়ী করা যাবে, ওরে ওইভাবে ধরাশায়ী করতে গেলে পরিস্থিতি ভিন্ন হইতে পারে, এমনকি ও আঘাত কইরা ওনাকেও মারা ফেলতে পারে। এই জন্য উনি কৌশল করলেন। এক পর্যায়ে কাব বিন আশরাফ বুঝতে পারলো না, সে খুশিতে সে কল্লাটা মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর দিকে আগায় দিল যে নাও সুগন্ধি নাও, মানে মাথা থেকে সুঘ্রাণ নিবে। যেমনে আগায় দিছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এমনি পেজ দিয়া ধরছে, দইরাই অন্যদেরকে বললেন, দাও বেটা খুব, সুবহানাল্লাহ, একেবারে জায়গায় কল্লা ফেলে দিছে। দৌড়ায়া দুর্গের কাছেই যেহেতু মারছে, দৌড়ায়া গেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া পূর্ণ ঘটনা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনে এমন ভাবে হেসে দিলেন যে হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসলে দাঁত দেখা যাইতো না, কিন্তু ওই দিন ওনার হাসিতে দাঁত দেখা গিয়েছিল। কাব বিন আশরাফ জায়গায় শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, জায়গায় হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু বিষয়ে এর মানে এই ঘটনাগুলো, এগুলো আমার কোনো ব্যক্তিগত বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী না, কোনো শায়েকের পীরের কিচ্ছা না, এগুলো আল্লাহ এবং তার রাসূলের কোরআন সুন্নাহর কথা। কেন আমি তুলে ধরলাম এই জন্য যে ইসলামে অন্যান্য বিষয় নিয়ে স্যাক্রিফাইস থাকলেও কিছু কিছু বিষয় আছে যেগুলোতে কোনো স্যাক্রিফাইস নাই। আরো কিছু বিষয় আছে আল্লাহ এবং তার রাসূল চরম রাগান্বিত হইতেন। কওমে লূতের ঘটনা। কওমে লূত নারীদেরকে বাদ দিয়া পুরুষদের দিকে আকর্ষণ, নাউজুবিল্লাহ, পুরুষে এই ধরনের জঘন্য কাজ ইসলামে এগুলোর কোনো ক্ষমা নাই। বলবেন হুজুর এই কথা কেন বলছেন? বর্তমানে বাংলাদেশে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাওয়ার কথা, বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহবাগ স্কয়ারে নাউজুবিল্লাহ এই সমস্ত সমকামীরা ওপেন রাস্তা বন্ধ করে দিচ্ছে, তাদের সমকামী আন্দোলন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? জনতা গিয়া দাওয়া দিছে, এখন তারা ভয় দেখায়, তারা ভয় দেখাচ্ছে। কালবেলা একটা পত্রিকা ভিডিও করতেছে, কালবেলা সাংবাদিককে বলতেছে ভিডিও করা বন্ধ করো। কোন পত্রিকা? মামলা করে দিব, কিন্তু জেলে নিয়ে যাব। কিন্তু চিন্তা করছেন সাহস কত বড়? এই সমকামীরা, এলজিবিটি, এই সমকামীরা এত দুঃসাহস দেখাচ্ছে যে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে তারা নেমে আসছে। এবং কালবেলার মতো প্রভাবশালী পত্রিকা, কালবেলার বর্তমান মালিক মিয়া নুরুদ্দিন অপু ভাই, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের খুব কাছের, একেবারে ক্লোজ ভাইয়ের মতো পিএস সহকারী, এমন সহকারী যে দীর্ঘদিন এই প্রধানমন্ত্রীর জন্য জেল খাটছে। আমার সাথে ছিল 2.5 বছরের মতো একসাথে পাশাপাশি রুমে। এই দীর্ঘদিন জেল কাটছে, কারাগারে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ওনার মুখ দিয়ে কিছু বলাইতে পারে না। এত প্রভাবশালী লোকের পত্রিকা, এই পত্রিকা সাংবাদিককে এই সমকামীরা হুমকি দিচ্ছে, মামলা করে দিবে। আপনি কল্পনা করতে পারেন? এরা কারা? ওই পশ্চিমারা, ওই লেসকাটা শিয়ালের দল। নিজেরা যেমন এই লেসকাটা শিয়ালের দল,
এদের কোনো দিন নাই, ধর্ম নাই, ঈমান নাই, আকীদা নাই, বিশ্বাস নাই। এরা যেমন বেহায়া বেলাজা হয়ে গেছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশেও ওই পশ্চিমাদের নতুন এক চক্রান্ত, নাউজুবিল্লাহ, সমকামিতাকে প্রমোট করা, সমকামিতাকে নরমালাইজ করা। আপনি কল্পনা করতে পারেন সমকামিতা এতই ভয়াবহ। একজন নবী ছিলেন কওমে লূতের, লূত আলাইহিস সালাম। তার সময়ে কিছু লোকেরা এরকম আকৃষ্ট হয়ে গেছিল পুরুষে পুরুষে, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক ওই কওমকে এমন এক আযাব দিলেন, ওই কওমকে পুরা উল্টায় দিলেন এবং পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি তাদের উপর বর্ষণ করলেন। কেন? আল্লাহ পাক তাদেরকে ভয়ঙ্কর শাস্তি, কিয়ামতের আগ পর্যন্ত যেন কেউ এই কাজগুলোর দুঃসাহস না করে, সেজন্য আল্লাহ পাক ভয়াবহ এক শাস্তি দিলেন। একে তো উল্টায় দিলেন এবং তাদের উপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করলেন। আমাকে বলেন প্রিয় ভাইরা আমার, এই শাহজালাল মুজাররদে ইয়ামিনীর ভূমিতেও পাথরের বৃষ্টি হোক আমরা চাই। আল্লাহর পক্ষ থেকে এরকম ভয়ঙ্কর শাস্তি হোক আমরা চাই। সমকামী অধিকারের নামে, এলজিবিটির নামে, নারীতে নারীতে, পুরুষে পুরুষে বিয়ে, নাউজুবিল্লাহ, এই ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। এই রাজশাহীর পুঠিয়া এলাকায় এই কথাগুলো কেন বলছি? বলছি এজন্য যে ইউটিউবারদের মাধ্যমে এই কথাগুলো অনেকের কাছে যাবে, আমরা একবারে সাবধান করে দিতে চাই। আমরা নরম, আমরা দরদের কথা বলি, আমরা ভালোবাসার কথা বলি, সমাজের মধ্যে মানবতার কথা বলি, কল্যাণের কথা বলি, মানুষে মানুষে মিলেমিশে থাকবার কথা বলি। কিন্তু সাবধান, কিছু কিছু বিষয়ে আমরা কিন্তু নরম থাকবো না। যদি বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার কোনো নীলনকশা হয়, বিগত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে এই সমকামিতাকে সাপোর্ট করা একজন লোককে খুব প্রমোট করা হইতো। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব কাছাকাছি তাকে রাখতো। এই লোকটার নাম হলো জুনায়েদ সাকি। বর্তমান সরকারও দেখলাম তাকে খুব কাছে রাখতেছে। এই লোকটাকে মন্ত্রী করা হয়েছে। আমরা বলতে চাই, দেখুন, আমরা আপনাদের সাথে কোনো ঝামেলা হোক, ইসলামপন্থীদের সাথে সরকারের কোনো সমস্যা তৈরি হোক, এটা আমরা চাই না। আপনারা আমাদের সাথে কারাগারে ছিলেন, অনেক নির্যাতন নিপীড়নের সাক্ষী আপনারা আমাদের সাথে। অতএব আমরা কখনোই চাই না সরকারের সাথে উলামায়ে কেরামের কোনো ঝামেলা হোক। কিন্তু আপনাদেরকে সতর্ক করে দেই, যদি বাংলাদেশে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের নীলনকশা করা হয়, এই জুনায়েদ সাকিরা কিংবা বামপন্থীরা যদি এই সমকামিতার বিয়ের নামে ছেলে ছেলে, মেয়ে মেয়ে, ট্রান্সজেন্ডার কিংবা আরো যে সমস্ত ফাহেসা অশ্লীলতা আছে, এগুলো যদি বাংলাদেশে মুসলিমদের শাহজালাল মুজাররদে ইয়ামিনীর এই ভূমিতে প্রমোট করবার দুঃসাহস করা হয়, আমরা কিন্তু তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব। মব মব বইলা চিল্লাইয়া তখন কিন্তু রেহাই পাবেন না। সবাইরে মব মব বইলা চিল্লাইয়া থামায় রাখতে পারবেন না। এজন্য বলি, সমকামীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনুন, সমকামীদেরকে শাস্তির আওতায় আনুন। এরা কিভাবে ওপেন মামলার ভয় দেখায়, ওপেন রাস্তায় কিভাবে আন্দোলন করতে পারে, এদেরকে থামান। বাংলাদেশের আলেম ওলামাদেরকে, এদেশের তাওহীদবাদী প্রজন্মকে কোনোভাবেই আমরা চাই না রাস্তায় নামিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা কোনোভাবেই আশা করি না। কিন্তু আমরা এটাও আশা করি না যে আমাদের এই বাংলাদেশে, এই মসজিদ মাদ্রাসার ওলিয়া উলিয়ার বাংলাদেশে, পীর মাশায়েখের বাংলাদেশে, মুসলমানদের এই দেশে সমকামীর প্রমোটকারীরা, নাউজুবিল্লাহ, আপনি চিন্তা করতে পারেন, নাউজুবিল্লাহ, মানে ছেলেতে ছেলেতে, মেয়েতে মেয়েতে, নাম দিছে এলজিবিটি, সমকামী, তারা অধিকার চায় তাদের, নাউজুবিল্লাহ। আমি তো বলি এদের অধিকার একটা আছে, সবগুলো শয়তানরে একটা দ্বীপের মধ্যে ছেড়ে দেন। এরা বংশও বাড়াইতে পারবো না, ছেলে ছেলে একসাথে যাই করুক বাচ্চা তো হইব না। এরা বংশও বাড়াইতে পারবো না, সবগুলো মইরা ওখানে খাটাসগুলো শেষ হয়ে যাবে। কি কর ওই একটা দ্বীপের মধ্যে নিয়ে সাইরা দেন, খালাসগুলো সব একত্র হইয়া বংশ বিস্তার করতে পারবো না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। সাম্প্রতিক এই ভিডিওগুলো আমাদের চোখে পড়তেছে, খুব সতর্ক থাকতে হবে মুসলমান। এদের
গুড়া খুবই মজবুত, এদের গুড়ায় আছে ওই ডোনাল্ড ট্রাম্প, এই শয়তানের বাচ্চা, এদের গুড়ায় আছে নেতানিয়াহু, এদের গুড়ায় আছে মোদি। কয়েকদিন আগে পত্রিকার নিউজে দেখলাম মোদি নাকি এমপি মন্ত্রী বানাইতো, নাউজুবিল্লাহ। মানে মা বোন আছে, শুনলে কেমন শোনা যাবে, নিউজ এটা বানোয়াট কোনো কথা না। মহিলাদেরকে এমপি মন্ত্রী বানাইতো তার সাথে থাকলে, আর গভীরে বলতে পারতেছি না, তার সাথে প্রথমে থাকতে হইতো, তারপরে এমপি মন্ত্রী বানাইতো। আমাদের আপারে নিয়ে আমরা যথেষ্ট কষ্টের মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি। এই নিউজ দেখার পর থেকে টেনশনে আছি আমরা। জাতির পিতার মেয়ে তো আমাদের তো জাতির বোন, কি কর বুবুরে আল্লাহ হেফাজত করো, বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা শয়তান, যারা এফস্টিন ফাইলে যাদের নাম আছে, যারা খারাপ কাজ কইরা ছোট ছোট বাচ্চাদেরকে জবাই কইরা তারপরে হত্যা কইরা সুপ বানায় খায়া ফেলে, এদের কাছে কি পৃথিবী নিরাপদ? এদের কাছে পৃথিবী নিরাপদ? এদের কাছে পৃথিবী নিরাপদ না। এই ট্রাম্পের কাছে, নেতানিয়াহুর কাছে, মোদির কাছে পৃথিবী নিরাপদ। আল্লাহ এবং তার রাসূলের অনুসারী যারা, মুসলমান যারা, ঈমান যাদের মধ্যে আছে, পৃথিবী তাদের কাছেই নিরাপদ। অমুসলিমরাও তাদের কাছে নিরাপদ। মুসলমানদের কাছে অমুসলিমরাও কি, আর কাফেরদের কাছে ওদের ধর্মের লোকেরাই নিরাপদ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকের আলোচ্য বিষয়, আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদেরকে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, তারা বলবে খেলার চলে দুষ্টামি কইরা আমরা এগুলো করছি। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি তাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, তার আয়াতকে নিয়ে মজা করছিলে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তাহলে জেনে রাখো, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যে মজা করে, তামাশা করে, ঈমান আনার পরে সে কুফরি করে ফেলছে, কাফের হয়ে গেছে। তাইলে বোঝা গেল আল্লাহ, তার রাসূল, কোরআনকে নিয়ে মজাও করা যাবে, তাচ্ছিল্য করা যাবে, যত বিধান হোক, আমার পছন্দ হোক বা না হোক, আমার পছন্দ হোক বা না হোক, আল্লাহর বিধান যদি হয়ে থাকে মাইনা নিতে হবে। কি করতে হবে? সামি'না ওয়া আতা'না। আল্লাহ পাক কোরআনে বলছেন যে মুসলমানদের হালত কি, ক্বালু সামি'না ওয়া আতা'না। তারা যদি শুনে কোনো কিছু, তাহলে তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। মুসলমানের কাজ কি? আল্লাহ এবং তার রাসূলের কথা, কোরআনের কথা। এই যে কোরআন আমার সামনে আছে, এই কালামুল্লাহ, বলেন এই কালামুল্লাহর ভিতরে যা আছে, সুবহানাল্লাহ, তার সব কিছু যদি আমি না মানি, একটা আয়াতও যদি আমি না মানি, আমি মুসলমান থাকবো? আমরা জানি 6600 কয়টা আয়াত, 66টা। এর মধ্যে যদি 6665 আয়াত মানি আর একটারে যদি না মানি, মনে করেন আমি জিহাদ করতে পারি না, কি করতে পারি না, ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ, এটা আমি করতে পারি না, আমার সাহস কম, কিংবা আমি দুর্বল, কিংবা আমি অসুস্থ। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে। কিন্তু কেউ যদি জিহাদকে জঙ্গিবাদ বলে, জিহাদকে কেউ যদি সন্ত্রাস বলে, তাইলে আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে, কোরআনের এই আয়াত অনুযায়ী তার কি থাকবে না, কারণ সে অস্বীকার করেছে। মনে করেন কেউ দুইটা বিয়ে করতে পারে না, এমনকি একটাও করতে পারে নাই, তার টাকা পয়সা নাই, কিংবা তার আর্থিক অবস্থান দুর্বল, কিংবা তার শারীরিক সক্ষমতা সমস্যা, বা যে কোনো কারণে। কিন্তু যদি কেউ একাধিক বিয়েকে ঘৃণা করে, এই বলেন মেয়ে হোক ছেলে হোক, যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্ছা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমরা মহিলাদের থেকে, মেয়েদের থেকে পছন্দ অনুযায়ী 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো। তবে যদি ভয় পাও যে সমবন্টন করতে পারবা না, অধিকার আদায় করতে পারবা না, তাইলে একটা পর্যন্তই থাকো। কিন্তু যদি সম অধিকার, বন্টন, ইনসাফ,
তার প্রতিষ্ঠা করতে পারো তাইলে 2টা 3টা 4টা পর্যন্ত করা, এটা আল্লাহ কোরআনের বিধান। এখন যদি কেউ এটাকে ঘৃণা করে তার কি থাকবে না? বলেন কি থাকবে না? কারণ এটা কোরআনের আয়াত। আমি এক দারোগারে পাইছিলাম রিমান্ডে থাকা অবস্থায় পল্টন থানায়। কোন থানায়? পল্টন। নামটা সম্ভবত জাহিদ। এই বদমাইশ আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে। আমি কোরআনের আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে সে সেন্ট্রি ওই কনস্টেবল যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে বন্দুক নিয়ে, পরে বলতেছে দরজা খুলেন, আমার মারবে। আমি আয়াত বলেছি। ও কয় কি কয় একটা নিয়ে থাকতে পারি না, আবার 2-3টার বয়ান করো। আরে তোর যদি সমস্যা থাকে তুই একটা নিয়ে থাকতে পারোস না, কিংবা তোর বউ তোরে পিডায়, এটা তোর হইতে পারে। তোর শারীরিক অক্ষমতা কিংবা তোর মানে মেন্টালি ওই রকম গায়রত নাই, ওই রকম ব্যক্তিত্ববোধ নাই তোর বউকে নিয়ে থাকা, তাই বইলা একাধিক বিয়েকে ঘৃণা করবা, তাইলে তোমার ঈমান থাকবে না। আবারও বলছি, কেউ তার স্বামীকে একাধিক বিয়ে করতে দিতে চায় না। কোনো মা বোন যদি থাকে তাইলে তার আবার ঈমান চলে যাবে না। এটা ভালোবাসার কারণে। সে দিতে চায় না, এটা কিসের কারণে? তার মুহাব্বত, তার স্বামীকে অন্য একজন স্ত্রীর সাথে অন্য একটা মেয়ের সাথে সে দেখতে চায় না, এটা তার ভালোবাসার কারণে, এজন্য ঈমান চলে যাবে না। কিন্তু যদি সে ঘৃণা করে, কি করে? আল্লাহর এই বিধানটাকে ঘৃণা করে, এমনকি অন্য কারো সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করার কারণে, একাধিক বিয়ের কারণে সে যদি ঘৃণা করে, তাইলে তার ঈমান থাকবে। ভালোভাবে বুঝেন মাসআলা। সব এক্ষেত্রে সব জিহাদ কেউ ঘৃণা করলে তার ঈমান থাকবে না। কোরআনের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বুঝেন, কোন ব্যক্তি কোন কারণে শয়তানের ধোঁকায় কিংবা যে কোনো কারণে নামাজ পড়তে পারে না, তারে কি আমরা কাফের বলতে পারবো? কিন্তু যদি নামাজকে সে ঘৃণা করে, কোন ব্যক্তি রোজা রাখতে পারে না বা রাখে না, তাকে কাফের বলা যাবে? কিন্তু যদি সে বলে যে গরিবরা রোজা রাখবো, যাগর ঘরে ভাত নাই, তার ঈমান থাকবে? রোজাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিধানকে অস্বীকার করলে ঈমান থাকে। বিধান মানতে না পারলে, পালন করতে না পারলে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু কোন বিধানকে অস্বীকার করলে, দেখেন আমাদের সমাজের মধ্যে বিয়েকে কঠিন করা হয়েছে, জিনাকে সহজ করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এখন বিয়ে কঠিন, খুব কঠিন। আরে ছেলে লেখাপড়া করতে পড়তে কতটি পাস যে দিছে, প্রাইমারি পাস, যে পিএসসি পাস, জেএসসি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, তারপরে দিছে হইলো ইন্টার, এরপরে আরো এইচএসসি আর ইন্টার, তো এরপরে হইলো মাস্টার্স, এরপরে বিসিএস, আরো কত কিছু দেয়। দেখি দেয় না ওমা, এরপরও হে বিয়ে করতে ডরায়। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজও বিয়েকে কঠিন করা হচ্ছে, এমন কঠিন করা হয়েছে। আগে নিজের পায়ে দাঁড়া, সামনের পায়ে দাঁড়ায় আছে, বলা হয় নিজের পায়ে দাঁড়া, ইনকাম কর, অনেক টাকা পয়সা। যেই বাবার অনেক সম্পদ আছে, চাইলে তার সন্তানকে বিয়ে করাইতে পারে, তবুও বিয়ে করায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সমাজে যত জিনা বাড়তেছে, যদি আপনার ছেলে আপনার মেয়ে দেরিতে বিয়ে দেওয়ার কারণে অশ্লীল সম্পর্ক করে, নাউজুবিল্লাহ, এমনও মেয়ে পাওয়া যাচ্ছে যে মেয়ে দেরিতে বিয়ে দেওয়ার কারণে বিয়ে হচ্ছে না, এখন ভিন্ন ধর্মের ছেলের সাথে গিয়া চলে যাচ্ছে। এই কয়দিন আগে সিলেটের একটা ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ। তো এটার দায়ভার অবশ্যই ওই বাবা মারও আছে, যারা সময় মতো তার মেয়েকে বিয়ে দেয় নাই, সময় মতো ছেলেকে বিয়ে করায় নাই, অশ্লীলতা বেহায়াপনার সুযোগ করে দিয়েছে। আমি তো বলি এই যে কয়েকদিন আগে দেখছেন, বাংলাদেশে একটা মেয়ে বিয়ে করেছে শিমরিন লুবাবা, অল্প বয়সে সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে বাংলাদেশের কিছু মিডিয়া, কিছু নাস্তিক, তথাকথিত কিছু সুশীল, এরা চিৎকার চেঁচামেচি শুরু করছে। বামপাড়া একেবারে আগুন জ্বলে গেছে। আরে 18 হয় নাই, আরে প্রাপ্তবয়স্ক হয় নাই, এখনই বিয়ে করে ফেলছে। মনে করেন 365 দিনে বছর হয় না, কয় দিনে বছর হয়? এখন মনে করেন একজনের বয়স 17 বছর, 364 দিন, কয় দিন? 17 বছর 364 দিনে প্রাপ্তবয়স্ক হইল না, একদিন যাওয়ার পরে হুট করে সে প্রাপ্তবয়স্ক হয়ে যা। কি হাস্যকর কথা। এদেরকে বলি হাস্যকর নিয়ম কানুন, আইন কানুন দিয়া এই বাল্য বিয়ের নামে বিয়েকে কঠিন কইরা এদেশে জিনাকে সহজ করা হচ্ছে। বাংলাদেশের দুইজন প্রধানমন্ত্রীর মা শেখ হাসিনার আম্মা, শেখ মুজিবের স্ত্রী
শেখ ফজিলাতুন নেসা, শেখ মুজিবের সাথে বিয়ে হয়েছে কয় বছরে জানেন? মাশাআল্লাহ 9 বছর। কয় বছর? 9 বছর মাত্র। গুগল আছে, এখন তো ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, সব তথ্যগুলো চাইলেই যাচাই করা যায়। এখন কি কয় যে যারা কম বয়সে বিয়ে দেয় ওদের বাচ্চা কাচ্চা হইলে পরে মেধাবী কম হয়, জ্ঞান শূন্য হয়, এই সে হয়, পুষ্টির অভাব থাকে। তাহলে শেখ মুজিবের মাইয়া হাসিনার কি পুষ্টির অভাব আছে না মেধার অভাব আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী দিয়ে হইছে, 17 বছর দেশ ভেজা গেছে। বিগত প্রাইম মিনিস্টার ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ যিনি ভূমিকা রেখেছিলেন, কখনোই যে মহিলা আপুস করেন নাই এই বর্তমান প্রধানমন্ত্রীর আম্মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার বিয়ে হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে কয় বছরে জানেন? বেগম জিয়ার বয়স হয়েছে 14 বছর। কয় বছর বলেন? কয় বছর? 14 15 বছর চলে রানিং, ওই অবস্থায় বিয়ে হয়েছে। আমাকে বলেন, তাইলে তো আমরা দেখি যারা কম বয়সে বিয়ে হয় এরা প্রধানমন্ত্রী হয়। কম বয়সে যেই মাইয়ারা বিয়ে হয় কিংবা যেই মেয়েদের ঘর থেকে কম বয়সে বাচ্চা হয় ওরা দিয়ে প্রধানমন্ত্রী হয়। তো যে আহাম্মকের দল কয় কম বয়সে বিয়ে দিলে বাচ্চার পুষ্টির সমস্যা হয়, বাচ্চা জ্ঞানী কম হয়, বাচ্চা মেধাবী কম হয়, ওমা কম বয়সে বিয়ে হইলে তো খালি প্রধানমন্ত্রী হয়। এগুলা বোঝা গেল গাঁজাখুরি কথা। কিসের কথা? কোন মির্জিল আছে? এই 2টা তত্ত্ব দিলাম, 2টাই সার্চ দিবেন, প্রয়োজনে জানা নিবেন। শেখ হাসিনার আম্মার বিয়ে হয়েছে 9 বছরে শেখ মুজিবের সাথে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছেন 9 বছরে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ আমারে সৃষ্টি করলো, পৃথিবী সৃষ্টি করলো, আসমান জমিন সৃষ্টি করলো, এই মানুষদেরকে সৃষ্টি করলো, সমুদ্র সৃষ্টি করলো, চন্দ্র নক্ষত্র সৃষ্টি করলো, সব সৃষ্টি করলেন আল্লাহ। আল্লাহ মানুষের সৃষ্টি করলেন। হায় হায়, এই রাজশাহীর মানুষের সাথে নেত্রকোনার মানুষের চেহারা মিল নাই। শুধু নেত্রকোনা না, আরবে গেলাম, মক্কা মদিনায় গেলাম, নেত্রকোনার একজন মানুষের চেহারার সাথে মিল নাই। সুবহানাল্লাহ। এমনকি এখানে হাজার হাজার মানুষ বসে আছে, কারো চেহারার সাথে নাক মুখ সবকিছু মিলানো যায় না। সুবহানাল্লাহ। এত বড় কারিগর যিনি গোটা পৃথিবী সৃষ্টি করলেন, এই মানুষকে সৃষ্টি করলেন, উনি জানলেন না ওনার সৃষ্টির বিয়ে কবে দেওয়া লাগবে? হাসিনা জানলো? হ্যাঁ, কথা বলেন প্রিয় ভাইরা আমার। কষ্ট নিবেন না। জিনাকে সহজ করার নীল নকশা। আজকে সিমরিন লুবাবাদেরকে বিয়ে দেওয়া যাবে না, এই সেরিউ সালাক আছে। এখন আমরা বিয়ে করি নাই, বাগদান করেছি। যেমনি বুঝছে যে আইনের পেরাই পড়ে যাবে, আইনি সমস্যায় পড়ে যাবে দেশের ভিতরে, এখন কয় বাগদান করছি। ওমা, বিয়ে কইরা জামাইয়ের লগে থাকলে সমস্যা, কিন্তু এখন জামাইয়ের লগে ঘুরলেও এক বিছানায় থাকলেও সমস্যা নাই। আরে কি হাস্য করায়! মন্ডা চাই শয়তানি আইন লাত্তি মারি একেবারে। শয়তানি আইনের চিন্তা করতে পারেন। আগে জামাইরে নিয়ে বিয়ে করে থাকতে পারবে না, বিয়ে সারা জামাই নিয়ে ঘুরতে পারবে, একসাথে ডেটিং করতে পারবে। মানে শয়তানির তো একটা লিমিট থাকা দরকার। শয়তানও মনে হয় দেখে দেখে হাসে যে আমার কি দরকার। শয়তানও মনে হয় কি কয় যে আমার কি দরকার। যারা এই সমস্ত আইন প্রণয়ন করে এরাই তো বড় শয়তান। জিনা বেবিচারকে প্রমোট করা হচ্ছে সমাজের মধ্যে। একাধিক বিয়ে যারা করে তাদেরকে নাউজুবিল্লাহ খারাপ ভাবে প্রমোট করা হচ্ছে। আর যারা একটা বউ তুই 5টার লগে ডেটিং মারে এরা বিরক্ত। নাউজুবিল্লাহ। এই সমাজে পরকীয়ার অভাব নাই। কলিগের সাথে, অফিসের বসের সাথে, বিভিন্ন জায়গায় চলছে পরকীয়া। বউও চাকরি করে, জামাইও চাকরি করে। জামাই বউরে সময় দেওয়ার সময় নাই, বউ জামাইরে সময় দেওয়ার সময় নাই। এখন কারে সময় দেয়? অফিসে যার সাথে থাকে। নাউজুবিল্লাহ। কথাগুলো কেউ মানে কষ্ট নিয়েন না। কেন এমনটা করা হচ্ছে? আমি বলি আমাদের মা বোনদেরকে কষ্ট নিবেন না। হুজুরের আলোচনায় একাধিক বিয়ের আলোচনা করলে আমার মা বোনেরা কষ্ট নিবেন না। দেখেন, আপনার উপর যদি ইনসাফ করতে না পারে, আপনার সাথে যদি আদল ইনসাফ কায়েম করতে না পারে, আপনার যথাযথ হক আদায় না করতে পারে, তাইলে আমরা বিয়ের কথা বলছি না। কিন্তু যদি আপনার স্বামী আপনার সাথে শারীরিক, অর্থনৈতিক সকল হক আদায় করতে পারে, আমি তো বলি আপনার স্বামীর যৌবনের হেফাজতের জন্য আপনি নিজ ইচ্ছায় বিয়ে করেন, নিজের থেকে বিয়ে করেন। সুবহানাল্লাহ। শেখ মুস্তাকুন নবী কাসেমি হুজুরের একটা বয়ান শুনতেছিলাম যে এক বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে বীর পুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ। সুবহানাল্লাহ। তো এটা কি?
এই আপনারা কি জানেন খুদ বাংলাদেশে কোন দেশে বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক ছেলের চাইতে প্রাপ্ত বয়স্ক মেয়ের লক্ষ লক্ষ বেশি। এটা আমার বানোয়াট কথা না রে ভাই। প্রাপ্ত বয়স্ক ছেলে মানে তাদের ভাষায় 18+ ছেলে এবং 18+ মেয়ের সংখ্যা লক্ষ লক্ষ মেয়ে বেশি। আমাকে বলেন ওই লক্ষ লক্ষ মেয়ে একজন একজন যদি সবাই বিয়ে করে, কথার কথা সবাই তো আর বিয়ে করেও না, এই সমাজে অনেকগুলো আছে বিয়ে করেই না, যেগুলো মনে করেন মেসি নেইমারের ভক্ত, রোনালদোর ভক্ত, এরা বিয়ে করার দরকার হয় না, কারণ মেসি নেইমার রোনালদো ওগুলো দেখা যায় 3টা বাচ্চা হওয়ার পরে সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে কি করে। জানেন আপনারা পশ্চিমারা 2-3টা বাচ্চা একসাথে হওয়ার পরে এরপরে সিদ্ধান্ত নেয় কি নেয় তারা একসাথে বিয়েটা করবে কি করবেন। তো ওদের দলের লোক যারা এরাও বাংলাদেশে অনেক আছে বিয়ে করে না, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, তাইলে আমাকে বলেন যদি একটা একটা বিয়েও সবাই করে তাইলেও তো লক্ষ লক্ষ মেয়ে কি থাকবে, বিয়ের বাকি থাকবে। এই জন্য তো যৌতুক লাগে, নাউজুবিল্লাহ। আমরা আমাদের মা বোনদের মূল্য কমিয়ে দিচ্ছি। ইসলাম বলছে তুমি তোমার ওয়াইফকে মহারণা দিবা, তুমি তোমার ওয়াইফকে সম্মানের সাথে টাকা দিয়া মোহর কিনা গহনা কিনা বাড়িতে নিয়ে আসবা। আর এখন আমাদের সমাজে কি বন্ডামি চালু হয়েছে, মেয়েকে বিয়ে দিলে লক্ষ লক্ষ টাকা লাগে, গাড়ি লাগে, অনেক এলাকায় তো গাড়ি ছাড়া বিয়ে হয় না। আর জামাইয়ের বাপ গুলো আশায় থাকে আমার ছেলের একটা হুন্ডা পাই কি আছে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই সমাজ এই কালচার কেন তৈরি হয়েছে? কারণ আমরা বিয়েকে কঠিন করে ফেলছি, জিনাকে সহজ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, বসে আছেন। ইতিমধ্যেই একটা মহিলা আসছে, অমুসলিম। সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই মনোযোগ দিয়ে শুনেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি আপনি বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ে করার এটা ছিল সবচেয়ে বড় কারণ। মহিলারা আয়েশা কি বলতো, ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করলে আমি কি হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। আবার এদিকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার বলার পর ওই পাশে যে সাহাবী বসা ছিল সে বইলা উঠছে, ইয়া রাসূলুল্লাহ মহিলা তো সুন্দরী আছে, আপনি বিয়ে না করলে আমারে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাই এটা হাদিস বলছি, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী গল্প না, একটাও কোনো গল্প বলি নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন তুমি যে বিয়ে করবা মোহরান আছে, স্বর্ণ আছে? ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ, স্বর্ণ নাই, রূপা কয় তাও নাই, তাইলে মোহর কি দিবা? কিছু মুদ্রা বা কিছু একটা নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ আমি আরবে সবচেয়ে গরিব, কিছু নাই। কয় তাইলে তুমি সূরা জানো? সূরা ইয়া রাসূলুল্লাহ কয়েকটা জানি, 10-12টা এরকম কয়েকটা সূরা জানি। আল্লাহ রাসূল ওই মহিলাকে বলল যে তুমি কাফের থেকে মুসলিম হচ্ছ, তুমি তো কোরআন জানো না, সে তোমাকে কোরআনের সূরাগুলো শিখাইয়া দিবে, এটাই তোমাদের বিয়ের মহারানা। হায় সুবহানাল্লাহ, দেখছেন বিয়ে কত সহজ ছিল। আমি তো বলি এই জামানায় বিয়ে সহজ করা যায়, ছেলে এবং মেয়ের উভয় পক্ষের গার্ডিয়ানরা যদি চায় এই জামানায়ও বিয়ে সহজ করা যায়। কেমনে? একেবারে সহজ। ইজাব কবুল হবে, মেয়ের পক্ষ রাজি, ছেলে পক্ষ রাজি, 5-7 কেজি খেজুর আনবেন, ছিটাইয়া দিবেন, হ্যাঁ ইজাব কবুল হয়ে যাবে, খেজুর ছিটাইয়া দিবেন। আর ছোট্ট একটা খাসির বাচ্চা, খাসি জবাই করে দিয়া কিছু পোল্ট্রি মুরগি আইনা কিছু 50 জন 30-40 জন মেহমান কিনে খাওয়া দাওয়া শেষ, সুবহানাল্লাহ বিয়েও শেষ। মহারণা দিবেন অল্প, যার অবস্থা অনুযায়ী, যে 1 লাখ দিতে পারে সে 1 লাখ দিবে, যে 50,000 দিতে পারে সে 50,000 দিবে। ওই স্বামীর যে বিয়ে করছে তার অর্থনৈতিক অবস্থার উপর মোহর নির্ধারণ করতে হবে। কত সহজ না? অথচ আমরা কঠিন বানাইছি। 10 লক্ষ মোহর, 15 লক্ষ মোহর, পরে যাইতেই থাকে সময়। এই 1.5 লাখ টাকার জিনিস নিয়ে কয় 3 লাখ টাকা উসল, 3 লাখ টাকার জিনিস নিয়ে আসছি, গহনা নিয়ে আসছি, মিথ্যা কয়, এর মধ্যে 3 লাখ টাকা একটু কাইটা দেন, তারপরে হ্যাঁ বউরে কয় মাফ করে দিও, আর দিতার মনা। চলছে কি দরকার ভাই এই মিথ্যা? কি দরকার এই অশ্লীলতার, এই অযথাই মিথ্যা বলা দরকার আছে? অল্প টাকা মোহর দেন, আপনার স্ত্রীর পূর্ণাঙ্গ মোহর আদায় করেন, আল্লাহ খুশি হবে। কি হবে? আল্লাহ খুশি হবে, আপনাদের সংসারে শান্তি আসবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, যে কথাগুলো বললাম কিছু বিচ্ছিন্ন কথাও চলে আসছে, যদিও এগুলো বলার ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে একটা মেয়ে বিয়ে করছে, শিমরিন লুবাবা, কি নাম? অল্প বয়সে বিয়ে করছে, নাস্তিক পাড়ায়, বাম পাড়ায়, সুশীল পাড়ায় আগুন জ্বলে গেছে।
এখন এই মেয়ে চিন্তা করছে যে আইনি ভাবে তো 18 নিচে মেয়েদের বিয়ের নিয়ম নাই, এখন আমার তো ফাঁসাইয়া দিবে, ঝামেলায় পড়ে যাব। এখন এই মেয়ে বলে আমরা বাগদান সেরেছি, প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে করবো, এর আগ পর্যন্ত একসাথে থাকবো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ, এই যে অশ্লীলতা, এই যে বেহায়াপনা, এই যে নোংরা পরিবেশ, এতে করে আল্লাহর বরকত আমাদের দেশে আসবে নাকি আল্লাহর বরকত উল্টে আল্লাহর শাস্তি আসবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য এই জায়গাগুলোতে, ইসলামের এই জায়গাগুলোতে আমাদেরকে একটু কঠোর হতে হবে, আমাদেরকে শক্ত হতে হবে। আমি তো বলি আপনাদের সন্তানদেরকে অল্প বয়সে বিয়ে করান। আল্লাহ আমার একটা ছেলে দিছে, ইনশাআল্লাহ নিয়ত আছে বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করাই, একবার অল্প বয়সে। যদি মামলা দেয় হুজুর ওপেন কইতেছেন, মামলা হইলে হয়ে যাবো গা, বাপ পুত মিলে জেলে জমগা, তুই বিয়ে করেছেন। এইভাবে নিয়ত করেন, আপনার ছেলেও পড়বে, আপনার বৌমাও পড়াশোনা করবে, সমস্যা আছে কোনো? ওরা দুইজন পড়াশোনা করবে, সমস্যা নাই, খরচ চালাবেন। আল্লাহ তাআলা আপনাকে ওই যে জিনা করলো না আপনার সন্তান, এই জন্য আপনাকে জান্নাত দিবেন। আর যদি আপনার ছেলে অন্য মেয়ের সাথে ফিল্ডিং মারে, বেহায়াপনা, অশ্লীলতা করে, জাইনাও না জানার বান্দরে থাকেন, কিছুদিন পরে হঠাৎ শুনেন ছেলে মেয়ে নিয়ে পালাইছে, আমার কপালটা শেষ করছে, ও তো লেখাপড়া করাইলাম টাকা পয়সা দিয়ে। এখন কান্দেন কেন? আপনার কান্না মানায় না, আপনার উচিত ছিল বিয়ে দেওয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় বাবারা আমার, চাচারা আমার, মারা আমার, চাচিরা আমার, কষ্ট নিবেন না কথাগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে, দ্বীনকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তাইলে যে কয়টা বিষয় নিয়ে কথা বললাম, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাকে কোনো ছাড় দেওয়া হবে। সমকামিতা করে, নারীতে পুরুষে যদি কেউ নাউজুবিল্লাহ অবৈধ সম্পর্ক করবার চেষ্টা করে, এই দেশে, এই সমাজে আমরা তাদেরকে কোনো ছাড় দিব? অল্প বয়সে আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে দ্রুত, অল্প বয়স মানে কি বালেগ হওয়ার আগে বিয়ে দিতে বলছি না, বালেগা হওয়ার পরে যখন কোনো ছেলে তার যৌন শক্তি আল্লাহ দিয়ে দেন, তার মানে সে পিতা হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। যখন কোনো মেয়ের জরায়ুর মধ্যে সন্তান নেওয়ার মতো ক্ষমতা দিয়ে দেন, তার মানে আল্লাহ তাকে বিয়ের যোগ্যতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।